হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের আমরা আজকে টাইপ 1 এবং টাইপ 2 করব। তো টাইপ 1টা এখানে দেখো মৌলিক প্রশ্নসমূহ। তো প্রথমে দেখো আমরা 9-10-এ এগুলো করেছি যে সিম্পল ইন্টারেস্টে বা সরল সুদে কীভাবে আমরা সরল সুদটা বের করব। তো প্রথম টাইপে ওটাই রয়েছে যে মূলধন দেওয়া থাকবে, পার্সেন্টেজ বলা হবে এবং টাইমও বলা হবে, সরল সুদটা শুধু বের করতে হবে। তো আমরা সরল সুদ কীভাবে বের করি, তো আমরা PTR/100 করে যেটা এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো, এখানে ইন্টারেস্ট বা সরল সুদ পাবো। ঠিক আছে, তো এখানে পিটা কি, পিটা হচ্ছে মূলধন, পিটা হচ্ছে মূলধন বা টাকাটা, টি হচ্ছে কত সময় বা টাইম, ওটা হলো, আর মানে হচ্ছে রেট বা পার্সেন্টেজ, যেটা সুদের হার যেটা হবে সেটা হচ্ছে আর নিচে 100, আর আই মানে হচ্ছে যেটা বের হবে বা সুদ। ঠিক আছে, তো এই ফর্মুলার উপরে ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। চলো প্রথম অঙ্কটা দেখো। এখানে বলেছে অ্যালেক্স 6% বার্ষিক সরল সুদ হারে একটি সঞ্চয় বন্ডে $1500 বিনিয়োগ করেছে। 4 বছর পর সে কত সুদ পাবে? এই অঙ্কটা এসছে 5 মার্চ 2024 শিফট 3-তে এসেছিল। তো এখানে দেখো আমরা কিভাবে করব। এখানে মূলধন দেওয়া আছে 1500, ডলারটা বাদ দাও, ডলার টাকা যা থাকুক আমাদের ওটা দেখার দরকার নেই। ঠিক আছে, 1500, রেট দেওয়া আছে 6%, টাইম দেওয়া আছে 4। তো আমরা তিনটা জিনিস পেয়ে গেছি, আমাদের সুদটা বের করতে হবে। তো পি ছিল, পি মানে হচ্ছে 1500 গুণিত টি মানে হচ্ছে 4 বছর, আর আর মানে হচ্ছে 6, তো গুণিত 6, আর নিচে কি হবে 100 হবে, সমান যেটা হবে ওটা হচ্ছে সুদ বেরিয়ে যাবে আমাদের। তো দুটো শূন্য কেটে গেল আর নিচে কিছু নেই, তাহলে এটা কত হবে 4 15 60, আর 60কে আমরা যদি 6 দিয়ে আবার গুণ করি তো 6 6 36 মানে 360 বেরোবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের অপশান এ রয়েছে 360। এখানে ডলার লেখা আছে কারণ এই টাকাটা ডলারে ছিল তাই। ওকে, চলো 2 নম্বর অঙ্ক। মেরি তার এক বন্ধুর কাছ থেকে 6% বার্ষিক সরল সুদে $3000 ঋণ নেই। যদি সে 1.5 বছর পর, মানে 1.5 করা আছে, তো 1.5 বছর পর ঋণ শোধ করে, তবে পরিশোধিত মোট সুদ কত হবে? তো একইভাবে করব। তো আমরা পি মানে লিখব এখানে 3000 গুণিত টাইমটা, আচ্ছা টাইমের দিকে একটু এখানে লক্ষ্য রাখো, এটা 1.5 বছর মানে কি, 1.5 এখানে 1.5 লেখার দরকার নেই, এখানে লিখলে ভুল হয়ে যাবে। তো 1.5 বছর মানে হচ্ছে 18 মাস। তো এবার 18 মাস লিখবো এখানে। তো এবার এই সূত্রটা কিন্তু PTR/100টা কিন্তু বছরে লিখতে হয়, তাই আমরা নিচে 12 করে দিব। তো 18/12 মানে হচ্ছে 1.5 বছর। ঠিক আছে, এটাকে তুমি ভাগ করলে 1.5 পাবে। ঠিক আছে, তো 18/12 লিখে দিলাম। অনেক সময় মাস দেওয়া থাকবে 2 মাস 3 মাস, তখন আমরা 2 মাসটাকে লিখে নিচে 12 লিখে দেবো, বাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে পার্সেন্টেজ হচ্ছে 6, আর নিচে যেটা একটা 100 লিখছিলাম, 17-র 100, যেটা ওই 100টা এই পার্সেন্টেজের জন্যই আসে। ঠিক আছে, পার্সেন্টেজ দেওয়া থাকছে তাই নিচে 100 নিতে হয়। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, সুদ পাবো। তো দুটো শূন্য কেটে দিলাম, 6 দিয়ে এটা হবে 2, আর এটা হয়ে যাবে 9, তাহলে 3 9 27 মানে $270, তাই তো, এখানে যেহেতু ডলার রয়েছে, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। সুনির্দিষ্ট সময়ের জন্য সরল সুদ, আচ্ছা এটা এমনি লেখা আছে, চলো এখান থেকে অঙ্কটা রয়েছে। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থে 3 বছরের জন্য পাওয়া সরল সুদ 1782, একই হারে 10 বছরের জন্য কত সরল সুদ পাওয়া যাবে? এটা ঐকিক নিয়মে করলে হবে। 3 বছরে এতটি পাই, তো 10 বছরে কত পাবে এটাই। ঠিক আছে, মানে 3 বছরে 1782 যদি পাই, তো 10 বছরে কত হবে। যদি এখানে গুণের কথা বলতো তো সেটা আলাদা টাইপে আমাদের অঙ্ক আসবে। এটা একদম সিম্পল, যে 3, আর সরল সুদের ক্ষেত্রে এইভাবে হয়ে যাবে, চক্রবৃদ্ধিতে কিন্তু হবে না। ঠিক আছে, তো 3 বছরে 1782, তো 10 বছরে কত? তো আমরা কীভাবে বের করব, 1782 গণিত, এটাকে উল্টে দিব এখানে। চলো কাটলে এটা কত হবে, 3 5 15, আর 3 9 27, 3 4 12, তাহলে 594কে 10 দিয়ে গুণ করলে 5940 হবে। 5940 অপশান সি এ রয়েছে।
ওকে, চলো তারপরে অঙ্ক 10,000-এর উপর 15% বার্ষিক হারে ঋণ দেওয়া হয়, 6 বছরের সরল সুদ ও 2 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য কত? তো এখানে আমরা দুইভাবে করতে পারি যে আগে প্রথমে 6 বছরের সুদটা বের করব PTR/100 করে, তারপরে 2 বছরের বের করব, তারপর ওদের পার্থক্য বের করব। তো এটা অনেকটা টাইম লেগে যেত, আমরা ডাইরেক্ট কী করব, এটাই বিয়োগ করে দেবো, এটার পার্থক্য করে ডাইরেক্ট সুদ বের করবো। তো 6 থেকে 2 বাদ দিলে কত? 4 বছর। ঠিক আছে, তো আমরা 4 বছরের সুদ বের করবো, অঙ্ক আমাদের হয়ে যাবে 10,000 গুণিত 4 বছর গুণিত 15/100। বুঝতে পেরেছো আশা করি। যেহেতু 6 বছর আর 2 বছরের পার্থক্য চেয়েছিল, তো আমরা এটারই প্রথমে পার্থক্য বের করে নিলাম 4 বছর। তো 4 বছরের সুদ বের করলেই ওই সুদেরও পার্থক্য বেরিয়ে যাবে। 0 0 কেটে গেল, 2টো 0 আর উপরে কিছু নেই। তো এটা হয়ে গেল 4 15 60, আর এখানকার 2টো 0, তার মানে হচ্ছে 6,000, অপশান সি। ওকে, তারপরে কোনো ব্যক্তি 1400 টাকা 5%-এ এবং 14,000 আছে, ভুল করেছি আমি, 14,000 টাকা 5%-এ এবং 19,000 টাকা 6%-এ সরল সুদে ঋণ দেয়। 3 বছরে তার সুদ থেকে মোট আয় কত হবে? এটা যেহেতু আলাদা আলাদা টাকার কথা বলেছে, তাই আমাদের দুইবারেই করতে হবে। 3 বছরের দুটোই কিন্তু 3 বছরের জন্য। তো প্রথমে 14,000টা বের করি। তো 14,000 গুণিত 3 বছর আর 5%/100, এখানে যা সুদ বের হবে 19,000 গুণিত 3 বছর 6%/100, এখানে যা সুদ বের হবে দুটাকে যোগ করে নেব, ওটাই হবে আমাদের অঙ্ক। চলো আমরা করে নিই, 2টো 0 2টো 0 কেটে দিলাম। তাহলে এখানে কি হবে? 3 14 42, আর 42কে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? 42কে আমরা 5 দিয়ে 10 আর 4 5-এ 20, তাহলে এটা কত হবে? 3 14 42, আর এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, এটা হবে 2100 টাকা। ঠিক আছে, এটা সুদ বের হবে 2100, আর এটা হবে কত? আচ্ছা, 3, এখানে 2টো 0 2টো 0 প্রথমে আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে 190, 190কে আমরা প্রথমে 6 দিয়ে গুণ করে নিই। তো 6 19 হচ্ছে 114, মানে 1140, আর 3 114তে হবে 3420। ঠিক আছে, এবার এই দুটাকে যোগ করব। তো 3420কে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? এটা হচ্ছে এটা 2 না, 0, আর এটা 2, আর 4 আর 1 হচ্ছে 5, আর 3 2 5, তো 5,520 হবে অ্যান্সার। ওকে, এটার সুদ প্রথমে বের করলাম, এটার সুদ দুটাকে যোগ করে দিলাম, যেহেতু মোট সুদ বা মোট আয় বলেছে এখানে, তো ওটাই 5,520 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো টাইপ 1টা আশা করি তোমরা সবাই পারবে, শুধু সুদ বের করতে হবে। আর টাইপ 2টা দেখো, টাইপ 2-এ বলছে যে মূলধন নির্ধারণ ভিত্তিক প্রশ্ন, মানে এবার মূলধনটা বের করতে হবে, সুদও দেওয়া থাকবে কিন্তু মূলধনটা বের করতে হবে। চলো আমরা শুরু করি। 7% বার্ষিক সরল সুদের হারে মাসিক 350 টাকা সুদ পেতে প্রয়োজনীয় মূলধন নির্ধারণ করুন। আচ্ছা দেখো, মাসিক 350 টাকা বলেছে, তো আমরা মাসের 350 টাকা সুদ না নিয়ে আমরা বছরের সুদ নেব। তো এই বছরে যদি সুদ বের করি, 1 মাসে 350, তার মানে 1 বছরে কত হবে? 350 গুণিত 12, এটা 1 বছরের সুদ হবে। চলো আমরা এবার বের করে নেব। মূলধন বের করতে বলেছে, পি লিখে দেবো, যেহেতু পি বলা নেই, অর্থাৎ মূলধন বলা নেই, গুণিত টাইম কত হবে? এখানে বার্ষিক বলেছে আর অন্য কোনো টাইম দেওয়া নেই, তার মানে 1 বছর, আর পার্সেন্টেজ হচ্ছে 7, নিচে সূত্রর যেটা 100 বস্তু 100 হবে পার্সেন্টেজের জন্য। সুদ কত? যেহেতু এখানে 1 বছর টাইম নিয়েছি, এখানে মাসিক বলেছিল, তো আমরা ওটাকে 12 দিয়ে প্রথমে গুণ করে নিয়েছি, তো এটা হবে সুদ। ঠিক আছে, বা এইভাবে করতে পারো, এই 12টাকে এখানেও লিখতে পারো, এপারে PTR/100, মানে এক মাস ধরে, ওখানে 1 মাস ধরে নিচে 12 লিখতে পারো, তো একই ব্যাপার, এমনিতে ক্যালকুলেশন এদিকে চলে যাবে। তো যেটাতে বুঝতে পারো যে আমরা সুদ 1 মাসের বলেছিল, তো আমরা 12 মাসের সুদ করে দিলাম বার্ষিক, আর এখানে 1 বছর লিখে দিলাম, তো এপারে 350 গুণিত 12, মানে টোটাল সুদটা হয়ে যাবে 1 বছরের। চলো ক্যালকুলেশন, এখানে এই সমানের এপারে উপরে আমরা যদি কাটি, তো 5 7 35, মানে 50 হবে। এটা গুণ করলে 5 12 60, তার মানে হচ্ছে 600, আর এটা এখানে নিচে 100 আছে, তার মানে এটাতে এর সঙ্গে কোনাকুনি গুণ হবে, হয়ে যাবে। তো পি সমান তাহলে হয়ে যাবে কত?
60,000, ঠিক আছে। সরি, তো ক্যালকুলেশনে আশা করি মানে কারো অসুবিধা হবে না, কারণ আমি এখানে একটু তাড়াহুড়ো করেই করলাম। এটা এখানে ডাইরেক্ট গুণ হবে, ঠিক আছে। এটা 100 টাকা যদি আমি এখানে নিচে নিয়ে চলে আসতাম, এখানে নিয়ে চলে আসতাম, তো ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক আছে। 60,000 হচ্ছে অ্যান্সার, অপশান সি। চলো তারপরে দেখো, একটি নির্দিষ্ট অর্থের উপর 13% বার্ষিক হারে 5 বছরে সরল সুদ এতটি, সে অর্থের পরিমাণ নির্ধারণ করুন। আচ্ছা, এখানে কি বলছে, পি বলা নেই, 5 বছর বলা আছে, 13%, নিচে 100 সমান সুদ বলছে এটি 2275। আচ্ছা, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট এই 100 টাকা এখানে নিয়ে চলে আসছি, নিচে আছে মানে এপারে এসে গুণ হয়ে যাবে। চলো এবার ক্যালকুলেশনটা করো, সমানের উপরে আমরা কেটে দেব। প্রথমে 5 আছে তো 5 দিয়ে কাটি, 4 5 20, তারপরে আবার হচ্ছে 27, মানে 5 5 25, আবার হচ্ছে 25, তো 5 5 25, ঠিক আছে। 13 দিয়ে এটা যদি কাটি তো 3 13 39, আর এখানে হবে তাহলে 6, তার মানে 65, মানে 5 13 65, তাহলে এখানে 35 আর এটা 100, তো পি সমান কত হবে যাবে, তাহলে পি সমান হয়ে যাবে 3500, তাই তো। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। চলো তারপরে, রমেশ একটি নির্দিষ্ট ধরে ওটা এমনি লেখা আছে, নিচে থেকে দেখো, বিক্রমের কাছ থেকে 7.5%, অর্থাৎ 7.5% বার্ষিক সরল সুদে 4 বছরের জন্য যদি রমেশকে এতটি টাকা, মানে 18,600 টাকা মোট সুদ প্রদান করতে হয়, তবে মূলধন কত। আবার একই ব্যাপার, একই ধরনের অঙ্ক, পি বসিয়ে দিলাম, গুণিত 4 বছর, গুণিত 7.5টাকে আমরা 75/100 লিখতে পারি, 75/10 লিখতে পারি, যে একটা দশমিকের জন্য নিচে 10, একটা শূন্য, ঠিক আছে। এটা অবশ্য কারো বুঝতে অসুবিধা হবে না। 7.5কে আমরা 7.5কে আমরা 75/10 লিখতে পারি, ঠিক আছে। এবার পার্সেন্টেজের জন্য যেটা একটা মানে সূত্রতে আমি প্রথমে বললাম 100 হবে, তো 100 বসিয়ে দিলাম নিচে, সমান কত হচ্ছে এটা বেরোবে, তাই তো। এটা হচ্ছে চলো এবার ক্যালকুলেশন করলে পি এর মানটা বেরিয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা করি, এদিকে সমানের পর কাটা না করে এদিকে কাটি, ঠিক আছে। এখানে কেটে যাবে, 4 25 100, আর এটা হবে 3 25 75, তাই তো। উপরে 3 থাকছে, নিচে 10 থাকছে, এই 3 দিয়ে এদিকে কাটি, 3 দিয়ে কাটলে হবে 3 6 18, 3 2 6, আর 2টা 0, আর এখানে নিচে 10 আছে, তো এটা ওইদিকে গুণ হয়ে যাবে, তার মানে পি সমান হয়ে যাবে তাহলে 62,000 হয়ে যাবে। এই শূন্যটা দিয়ে 10 দিয়ে গুণ হয়ে 62,000 হয়ে যাবে, অপশান ডি। ওকে। 7% বার্ষিক সরল সুদে 5 বছরের জন্য এতই টাকা সরল সুদে প্রাপ্ত অর্থ নির্ধারণ করুন। আচ্ছা, তো আমরা এখানে পি গুণিত 5 গুণিত 7 লিখব বাই 100, তো এটি সরল সুদ পাবো, তাই তো। তো এখানে লিখে দেবো আমরা, আচ্ছা এটা নিচ মানে দশমিক দিয়ে আছে, দুটার পরে দশমিক আছে, তো আমরা ডাইরেক্ট নিচে 100 করে লিখে দেবো, ঠিক আছে। দশমিকের জন্য নিচে 100 করে দিলাম, নিচের 100 কেটে গেল, নিচে আর কিছু নেই, উপরেটি ক্যালকুলেশন করলেই হবে। তো প্রথমে 5 আছে, তো 5 দিয়ে কাটি, 5 8 40, একটা শূন্য নিতে হবে যেহেতু ডাবল হচ্ছে এখানে 16টাকে, তো 3 5 15, 5 2 10, 5 5 25, ঠিক আছে। আচ্ছা, এবার এটা 7 দিয়ে কাটছে কিনা আমাদের দেখতে হবে। এবার 7 দিয়ে যদি কাটি তো 7 1 7, আচ্ছা আসছে, আবার 7 1 7, 10 ছিল, তো এখানে 10 মানে 33 হয়ে যাবে এটা। তো এটা 4 7 28, 4 7 28, তো 33 থেকে 28 বাদ দিলে মোটামুটি 5 হবে, তো এটা হয়ে যাবে 52, আর 52 মানে এখানে 7 7 49, 49 মানে 3 5 7 35, 11 475 কোথায় রয়েছে, অপশন বি এ রয়েছে, ঠিক আছে। তো পি সমান হয়ে গেল 11 475, 11,475 টাকা। ওকে, চলো তো এই পর্যন্তই ছিল এই টাইপটা। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা টাইপ 3 এবং টাইপ 4টা নিয়ে আসবো।